বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রথম পর্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল আলিম। সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমেদের পরিচালনায় সাধারণ সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মাসুম আল হাবিব। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাউন্সিলর কবির হোসেন, অপর দুই কমিশনার মোহাম্মদ সাদ উদ্দিন ও ফয়জুর রহমান। তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন। তিলপাড়া ইউনিয়ন এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টর ২১ সদস্য বিশিষ্ট একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। আমি আসলাম ইলেকশন কমিশনার, আমার লগে আসলা সাদউদ্দিন বাইসাব, ফয়জুর রহমান বাইসাব। আমরা গ্রেটফুল গত কমিটির কাছে, তারা বালা সার্ভিস দিচ্ছেন। আমরা ইউনিয়নরে একটা মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করার লাগে, বাচ্চান্তর যে এডুকেশন হয় তারা যে বুস্ট করার লাগে তারা প্রচুর হেল্প করছেন। প্রায় ৩৭০টা বাচ্চান্তরে আমরা এডুকেশন ট্রাস্টের পক্ষ থাকিয়া বৃত্তি দেওয়া হয়েছে। কারেন্ট কমিটি যারা আইসন, চেয়ারপারসন আবার রিইলেক্ট হয়েছেন আব্দুল আলিম, জেনারেল সেক্রেটারি রিইলেক্ট হয়েছেন জুবের আহমেদ, এবং ট্রেজারার নতুন ট্রেজারার আইসন মোহাম্মদ আলতাফ। নতুন কমিটিতে আমার আবারও সভাপতি পদে নিয়োগ করেছেন, অশেষ ধন্যবাদ সবাইকে। আর আমরা গত ক্রমে আসলাম, আমরা এই সংগঠনে যতটুকু করছি সবগুলো আমরা এখানে প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আমরা সামনে দিয়ে আরও অনেক কিছু করার আমাদের প্রত্যাশা আছে। আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা খাতে আমরা আরও অগ্রসর হব। আমরা আরও বৃত্তি প্রদান, আরও বেশি ছাত্রের বৃত্তি প্রদান করব, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবো। ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের গত ৩ বছরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করেছি সংগঠনকে আরও অগ্রগামী করার, এবং আমি আমাদের বৃত্তি প্রকল্পটি প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রীকে আমরা বৃত্তি দিয়েছি, এবং আরও ৫০ জন হাফিজ মাদ্রাসাকে বৃত্তি দিয়েছি। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং অনেকে বিবাহ উত্তর আমরা ট্রাস্টের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করেছি। যে আমার ট্রেজারার বানাইনি, আমি সবার প্রতি অনুরোধ কৃতজ্ঞতা প্রকাশ করি আর যেন আমার ট্রেজারার করছেন এই পদটা যেন আমি সুন্দরভাবে চালিয়ে দিতে পারি। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আমাদের নতুন কমিটির সকল সদস্যকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনাদের এই ক্লান্ত পরিশ্রম যেন কাজে লাগে, এবং আমাদের এই যে তিলপাড়া ইউনিয়নের যে এত মহৎ কাজ, এটার জন্য আল্লাহ পাকে আমাদের মহৎ কাজটা কবুল করেন, এবং আমাদের এলাকার প্রতি যেন সবাই দরদ এবং ভালোবাসা থাকে। বিজেএমও খুব সুন্দরভাবে একটা প্যানেলে আইসে। প্যানেলটা 27 2 বছর লাগে করা হয়েছে। তো আমি খুব খুশি হয়েছি যে নতুন প্যানেলরে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিলাম। আগামী দিনগুলি তাদের শুভযাত্রা সুন্দর হোক। সংগঠন থেকে অনেক কাম হয়েছে, মহতি কামর বাংলাদেশও আমি নিজেও আসলাম। আপনার বৃত্তি দেওয়া হয়, এরপরে গড়বাড়ি বানিয়ে দেওয়া হয় গরিব মানুষরে। আর যারা স্পেশালি খুব ভালো লাগছে যেটা হইল কি আপনার কিছু মেয়েরা, অবিবাহিত মেয়েরা করে সাহায্য করা হয় বিয়া দেওয়ার লাগিয়া। আর হাফিজি মাদ্রাসা তৈরি দেওয়া হয়েছে, হাফিজসকলরে স্পন্সর করা হয়েছে, তারা সাহায্য করা হয়েছে গিয়া। কাম ফরওয়ার্ড যারা তিলপাড়া ইউনিয়নের আসেন, আপনারা জয়েন রক্ষা, এটা একটা মহতি উদ্যোগ। এটা এন্টায়ার তিলপাড়া ইউনিয়নের লাগি এটা একটা ওয়েলফেয়ার। আর আমি উদারত আহ্বান জানাইমু যে আপনার এটা প্রত্যেক এগিয়ে আঁকা বুঝছেন না, আইয়া আপনার কমিউনিকেশন আমরা লগে রাখা, সাপোর্ট করোকা। আপনার বিগার স্মার্টার, বেটার, ওয়াইজার করতে হইলে আপনার এগিয়ে আইতে হইব। আমি সবাই যে অভিনন্দন যে আমাদের আজকে যে নতুন কমিটি হয়েছে, কমিটির মাঝে আমিও আছি। আর আপনারা যারা এই কমিটি হয়েছেন সবার উত্তর মঙ্গল কামনা করি। আর ইনশাল্লাহ আমরা সবাই আপনার লগে থাকবা, যাতে সব কমিটিটা আগামী দিন আরও বেগবান হয়, আরও ঠিকমতো আমরা কাজ করতে পারি। তিলপাড়া ইউনিয়নের ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টি হইতে আমরা গর্বিত মনে করি। কারণ এগুলা সংগঠনের প্রতি আমরা
সব সময় শ্রদ্ধা এবং সম্মান থাকবো, কারণ এগুলো হইলে যে আমরা সামাজিক সংগঠন, এনে কোনো ব্যক্তির স্বার্থ নয়, সবার স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এনে সবাই কাজ করে। নবগঠিত কমিটির সহ সভাপতি এমদাদুল হক নেওয়াজ, আব্দুল মান্নান, আব্দুল মুকিত ইসলাম ও মুসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আল হাবিব ও আশিক রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন নির্বাচিত হয়েছেন। হিমিকা ইমাম, FM নিউজ, লন্ডন।